আসসালামু আলাইকুম। আগে এই ভিডিওটি দেখুন। এখন আমি কিছু কথা বলি। বৃষ্টি বিলাস না, এখন যাদের মাথার উপরে ছাদ আছে, বাড়িতে খাবার আছে, তাদের তো এসব কথা আসবে। কিন্তু যাদের এলাকায় বন্যার পানি অলরেডি ঢুকে পড়েছে, তাদের কি অবস্থা সেটা একবার ভেবে দেখেছেন? তারা কি করুণ অবস্থায় আছে? না আছে তাদের খাবার, না আছে তাদের পান করার যোগ্য পানি। নোয়াখালীর কথাই বলেন না, কি এক অবস্থা সেখানে এখন। আমাদের এখানেও কিন্তু পরিস্থিতি দেখতেই পাচ্ছেন কিরকম বাতাস, ছাতা ধরে রাখাই কষ্টকর হয়ে যাচ্ছে। নদীর দেখতেই পাচ্ছেন কিরকম নদী উত্তাল। আমি বন্যায় আক্রান্ত মানুষের কষ্ট একটু হলেও বুঝি, কারণ আমার নিজের বাড়িও তো একটা নদীর পাশে। বন্যার কারণে যে যুবকের মা বা যে মায়ের সন্তান মারা গেছেন, তাদের কষ্ট কি আমরা বুঝতে পারবো? আমার কথাই বলেন, আমি যত কথা বলছি কিন্তু আমি নিজেও তো তাদের কথা কষ্ট বুঝতে পারবো না। আজকে আমি ফেসবুকে কিছু কিছু মানুষদের দেখলাম যারা পোস্ট করছে, কি সুন্দর বৃষ্টি বিলাস, এরকম বৃষ্টি তো চেয়েছিলাম। কিন্তু তখন আমার মাথায় আসলো যে তারা কি বন্যা কবলিত মানুষদের কথা একটিবারও ভাবে না? তাদের কি অবস্থা, তারা ভাবলে হয়তো এগুলো পোস্ট করতে পারতো না। এখন আমাদের সবচেয়ে করণীয় কাজ হলো কোনো সংস্থার মাধ্যমে তাদের কাছে ত্রাণ বা সাহায্য পৌঁছে দেওয়া। এবং আমরা তার থেকে বড় কিছু করতে পারি, তা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা। দোয়াই এ সময় সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুলের মাধ্যমেই তাদেরকে এই মহাবিপর্যয় থেকে রক্ষা করবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অপরকে সাহায্য করতে সর্বদাই নিজেকে এগিয়ে আনবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এলাকার পরিস্থিতি তেমন ভালো না, নদী অনেক উত্তাল। প্রায় আজকে দিনের মধ্যে প্রায় বেশ পানি বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে আমরাও একটা সমস্যার মধ্যে পড়তে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।